আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাইস, এখন আমরা সব বন্ধুরা বের হয়ে গেছি, ঘুরতে যাব মেঘনা ব্রিজের নিচে। যেহেতু আজকে শুক্রবার, ঘোরাঘুরি না করলে ভালো লাগে না। আমরা সবাই ওয়েট করতেছি গাড়ির জন্য। গাড়ি আসলেই সবাই রওনা হব। আমি আর ইমরান বাইকে যাব, আর সবাই অটো দিয়ে যাবে। এই যে জিতু হ্যামলেট পড়ছে, দেখেন কি এর সাথে কি পড়ছে হয়। তো গাইস, এখানে দাঁড়া অনেক সময় নষ্ট করছি, আর দেরি করা যাবে না। এই যে আমরা মাত্র রওনা হলাম, গাড়ির জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো ওদের রাইখা আইসা পড়ছি আমরা। আমাদের সাথে আরেকটা বাইক আছে 4B, ওরা সামনে চলে গেছে আমাদের রাইখা। গাড়ির জন্য অপেক্ষা করতে করতে অনেক সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু আমাদের ভাড়া গাড়ি ছিল তাই। এখন আমরা সোজা চলে যাব মেঘনা ব্রিজের নিচে, অনেক লেট হয়ে গেছে। আমি বাসায় আসলে ওর সাথে সারাদিন থাকি, বাইক দিয়ে সব সময় ঘুরি। আর ওই কোনো সময় না করে না, যেখানে বলবো ওইখানে নিয়ে যাইব। ওরে বলছে আজকে একটা ব্লগ করব, তাই ওই ভাবসাব ধরে আসছে। আর যেহেতু আজকে শুক্রবার, তাই আজকে আমি পাঞ্জাবি পরেই বের হয়েছি। এই যে আমাদের 4B রাইডার জয় আর আলাবি, ওরা দুজন ফ্রেন্ড। আমাদের রওনা দিতে দেরি হয়েছে, তাই ওরাও আমাদের বাসায় চলে আসছে। মেঘনা ব্রিজের নিচে থাকার কথা ছিল 3:30টায়, এখন বাজে 5টা। ওরা ওইখানে আধা ঘন্টার মতন বসে ছিল। পরে আমাদের রওনা দিতে লেট হয়েছে, তাই ওরা আমাদের নিতে আসছে। আর গাইস, এটা আমার প্রথম ব্লগ, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাই দিয়ে। আর ওরা যেভাবে বাইক চালায়, আল্লাহ কি বলবো, কিছু বলার নাই। আর ও যে স্পিডে চালাইতেছে, আমি নিঃশ্বাসে নিতে পারতাছি না, আমার চোখটা পানি বেড়ে যেতেছে। তো গাইস, বাইকে তেল নাই, এখন তেল ভরতে হইব। আর ওরা ওই সাইডে চলে গেছে আমাদের রাইখাই। ওদের বলি নেই আমরা যে বাইকে তেল ভরবো, ওরাও দেখে নেই। ওরা ওই সাইডটা চলে গেছে, ওরা ওই সাইডে যাইয়া দাঁড়ায় আছে। আর আজকে ওয়েদারটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। যদি আরো আগে আসতে পারতাম আরো অনেক ভালো হতো। যাই হোক, কিছু করার নাই, কপালে এটাই ছিল। তো তেল ভরা শেষ, এখন আমরা আবার রওনা হয়ে গেছি। আর ওই সাইডে ওরা দেখেন আবার তাকায়, কি জোরে টানতে আছে। এখন আবার ওই সাইডেতে এই সাইডে আইসা পড়ছে। মানে কি বলবো, ওদের হাতে বাইক থাকলে যা করে। আর এদিকের ভিউটা অনেক সুন্দর ছিল। এই যে আমরা আইসা পড়ছি, আর ওই গ্রুপের তো কোনো খোঁজই নেই। ওরা কোথায় আছে, আসতে নাকি আসতেছে না বুঝতেও পারতাছি না। 4 জনের ফোনে, একজনের ফোনেরও টাকা নেই, ফোনও দিতে পারতাছি না। দেখি অপেক্ষা করে ওরা আসে কিনা। দেখেন কত মানুষ, যেহেতু আজকে শুক্রবার তাই এত মানুষ। এমনিতে অনেক মানুষ আসে ঘুরতে, অনেক অনেক দূর থেকে, কিন্তু শুক্রবারে মানুষ একটু বেশি আসে, কারণ শুক্রবারে সবাই ফ্রি থাকে। তাই দেখতে দেখতে চলে আসছি। তো গাইস, এখন সামনে যাব, সামনে গিয়ে বাইক পার্কিং করব। পার্কিং করা শেষ, এখন ওরা পিক তুলতেছে। আর এদিকে ভিউটা অনেক অনেক সুন্দর, বিকাল টাইমে আরো অনেক ভালো লাগে, ওয়েদারটা অনেক সুন্দর থাকে। আর ওরা একজনের পর একজন ছবি উঠাইতেই আছে। এই যে ক্যামেরাম্যান, আর ওই সাইডে আলাবি দাঁড়ায় আছে। ওরা কেউ আমার পিক তুইলা দিতেছে না, তাই আমারটা আমি নিজেই ভিডিও করতেছি। ওরা বলতেছে এখানে ছবি কোয়ালিটি নাকি ভালো হইতেছে না। আর ওদের জন্য অপেক্ষা করতেছি, ওদের খুঁজেই পাইতেছি না। মাত্র ওরা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তোরা দাঁড়া, আমরা আসতেছি। তো এখন ওদের জন্য অপেক্ষা করতে হবে। ওরা আসলে একসাথে রওনা হব। এই যে আরাবি আর জয়। আর হ্যাঁ, ওরা দুইজনে কিন্তু আমাদের ফ্রেন্ড। আর ওই গ্রুপ ফোন দিয়া বলতেছে ওদের নাকি গাড়ি নষ্ট হয়ে গেছে, ওদের জন্য অপেক্ষা কইরা লাভ নাই। তো এখন আমরা চলে যাব মেঘনা ব্রিজের ওপরে। মেঘনা ব্রিজে উঠেও বেশি দেরি করবো না, চলে যাব। ওরা অনেক বিপদে আছে, গাড়ি ধাক্কায় নিয়ে যাচ্ছে। তো আমরা এখন ওদের কাছে যাচ্ছি। আর ওই দেখেন বাইকটা নিয়ে কি শুরু করছে। এখন যদি পইরা যাই একেবারেই শেষ। ওই বাইকে উঠলে ওর মাথায় ঠিক থাকে না। এই যে সামনে ওরা বলতেছে সামনে গাড়ি আছে, যা। ওরা হেঁটে আসতেছে। আর এগুলো দেখা আমি আর ইমরানে মজা নিতেছিলাম। ইমরানে বলতেছে ভাগ্যটা ভালো, গাড়ি দিয়ে আসিনি, বাইক দিয়ে আসছি। আমি বলতেছি আল্লাহ বাঁচাইছে। আর একটু সামনে গিয়ে দেখি ওরা গাড়ি ধাক্কায় নিয়ে যাচ্ছে। আর গাড়ির ড্রাইভারটাকে দেখেন, ওদের জন্য মায়া লাগতেছিল। পরে ইমরানে বলতেছে দাঁড়া, আমি বাইক দিয়ে ধাক্কায় নিয়ে যাইতেছি। এখন ওই পা দিয়ে ধাক্কায় নিয়ে যাইতেছে। আমি বলতেছি এইভাবে নিস না, পায়ে ব্যথা পাবি। পরে দেখেন ওই কিভাবে নিতেছে বাইক দিয়া। মানে কি বলবো, ওর মাথায় এত বুদ্ধি। এই যে গাড়ি ঠিক করা শেষ, এখন চলে যাইতেছে ওরা। আমি শাওন ইমরান বাইকে যাইতেছি। আর ওরা দেখেন কি শুরু করছে রাস্তাঘাটে। মানে
ওগো সাপ্লিগিরি না করলে হয় না আর কি। এখন সোজা বাসায় চলে যাব, আর দেরি করব না। তো গাইস, ব্লগটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ব্লগে।